মুজিবুরের খুনি মেজর ডালিম 50 বছর পর প্রকাশ্যে এসেই হম্বিতম্বি এর পাল্টা দিতে দেরি করেননি বাংলাদেশের প্রাক্তন সাংসদ তথা মুক্তিযোদ্ধা বাঘা সিদ্দিকী। খুনি ডালিমের বক্তব্যকে তিনি গুরুত্ব দিতেই নারাজ। বাংলাদেশের তদারকি সরকারকেও এক হাত নিয়েছেন বাঘা সিদ্দিকী। এখানে ডালিম কোনো বিষয় নাই, ডালিম একজন খুনি, এরা ধর্তব্যের মধ্যে পড়েন না। অনির্বাচিত কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে না, আসা উচিত না। আজকে যারা এসেছেন তাদের জন্য উচিত না। নির্বাচনের রায়কে মানা হয়নি বলে মুক্তিযুদ্ধ হয়েছিল। উত্তাল বাংলাদেশ, শেখ হাসিনা দেশ ছাড়া, তার দল আওয়ামী লীগের অনেকেই আক্রান্ত। পদ্মা পাড়ে এখন মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। হাওয়া বুঝে প্রকাশ্যে চলে এসেছে মুজিবুরের হত্যাকারী মেজর ডালিম। 50 বছর পরে প্রকাশ্যে এসেই শুরু হম্বিতম্বি। মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়তত্ত্ব, স্বৈরাচার শাসন, বাকশাল। নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হয়। মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। ইলিয়াস লুট পাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদেশ দাও, নমরুদের হাত থেকে আদেশ দাও, আমরা শেষ মরে যাচ্ছি সব। মুজিবুরের হত্যাকারী মেজর ডালিমকে কষে জবাব দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সাংসদ তথা মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী। মুক্তিযুদ্ধের সময় থেকে তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত। এখানে ডালিম কোনো বিষয় নাই, ডালিম একজন খুনি। তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না। সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর ঘটনাগুলো ঘটেছে, এটা এ সমস্ত লোকের ভাবনার ক্ষমতার বাইরে। তাই তারা যা বলছে তাদের কথাই যে আমাদেরকে আলোচনা করতে হবে এমন না, এরা ধর্তব্যের মধ্যে পড়েন না। অনির্বাচিত কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে না, আসা উচিত না। আজকে যারা এসেছেন তাদের জন্য উচিত না। এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে এরকম হতো না। এটা আধা বিপ্লব আধা সাংবাদিক। তো সেই জন্য এটাকে অনুমোদন দিতে হবে। অনুমোদন না দিলে এর পরিণতি ভালো হবে। নির্বাচনের রায়কে মানা হয়নি বলে মুক্তিযুদ্ধ হয়েছিল। দেশ কারো পৈতৃক সম্পত্তি না, দেশ জনগণের। তাই জনগণের ইচ্ছাকে সম্মান দিতে হবে। শেখ হাসিনাকে যখন মানুষ অস্বীকার করেছে, সমগ্র জাতি অস্বীকার করেছে, ওই কাজটা বৈধ। নিউজ 18 বাংলা।